কিরে, কি করছিস তোরা? গুড মর্নিং। আজকে ডে 3। আজকে আমরা দারাপ থেকে রাবাংলা যাচ্ছি। এখন 7:30 বাজে, টেম্পারেচার অ্যাপ্রক্স 22। ভালো ওয়েদার। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। এখন 9টা বাজে, আর 11টার সময় আমাদের গাড়ি আসবে, দেন রাবাংলা। আর এই প্লেসটাকে আমি খুব মিস করব। এই প্লেসটাকে খুব মিস করবো আমি, এই বনফায়ারের জায়গাটাকে আর এই জায়গাটাকে। আজকে সকালের ব্রেকফাস্ট চা, পরোটা, আলুর তরকারি, আর এখানকার লোকাল টিং মোমো। সো ব্রেকফাস্ট শেষ করি। তো এখন আমরা এখান থেকে চেক আউট করছি। উই উইল মিস দিস প্লেস ডেফিনেটলি। ভাই, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো এক্সপিরিয়েন্স। আপনারাও কোনো সময় আসুন, আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিন এত ভালো ভালো ভিডিও দেখার জন্য। কিন্তু আমাকে যখন করবে তখন কে ধরবে? এটা অনেক ভালো এক্সপিরিয়েন্স, আর আপনারাও আসুন। এখানে লিঙ্ক আর বুকিং সাইট ডেসক্রিপশনেও থাকবে। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন ফার্স্ট এখান থেকে যাচ্ছি হিলিং স্কাই ওয়াক ছেড়ে। See the fire in your cold eyes, breaking free from the long night. Hold me close till the sunrise. Everything is gonna be alright. See the flame in your cold eyes, breaking free from the long night. Hold me close till the sunrise. Everything is gonna be alright. Everything is gonna be alright. Everything is gonna be alright. তো আমরা এখন চলে এসেছি পেলিং স্কাই ওয়াকে। এখানে আসতে আমাদের আধা ঘন্টার মতন টাইম লাগলো। এবার যাই, টিকিট কালেক্ট করি, দেন যাই। এন্ট্রি টিকিট 100 টাকা করে পার পারসন। এবার এই সিঁড়ি বেয়ে উঠবো। আমরা এখন চলে এসেছি পেলিং স্কাই ওয়াকে, ইন্ডিয়ার একমাত্র স্কাই ওয়াক। এখান থেকে ভিউটা দারুণ লাগছে, আর আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যেত। আমরা এখন সাঙ্গাচলিং মনেস্ট্রিতে যাচ্ছি। এটা মনেস্ট্রির এন্ট্রান্স। এখানে ফটো ভিডিও অ্যালাউ নেই,
সো ভেতরে ফটো ভিডিও হবে না। এটা এখানকার ভিউ পয়েন্ট। আমরা এখন এসেছি পেলিং, যে সাঙ্গাচলিং মনেস্ট্রি আছে, এই মনেস্ট্রির একদম উপরে। এখান থেকে পুরো পেলিং সিটির একটা দারুণ ভিউ পাওয়া যায়। আমরা এখন এই পেলিং স্কাইওয়াকের সামনেই ডেওজেনলা স্কাইওয়াক রেস্টুরেন্টে দেখি চা কফি খাওয়ার জন্য আসলাম। এখান থেকে এই চাটা নিলাম, পার কাপ 20 টাকা। খেয়ে দেখি। ঠিকঠাক, মিষ্টি বেশি, বাট ঠিক আছে। আর বাংলার যেতেই এই হোটেলটায় আমরা আসলাম লাঞ্চের জন্য। দেখি এবার কে কী খায়। यहाँ पर होगा क्या? थोड़ा हाथ में थोड़ा सा এটা সেই বাঙালি ভাত ভাজা হয়ে গেছে। বাঙালি ভাত ভাজা হয়ে গেছে। ভালো জানি ভালো খাও। See the flame in your cold eyes, breaking free from the long night. Hold me close till the sunrise. Everything is gonna be alright. See the flame in your cold eyes, breaking free from the long night. Hold me close till the sunrise. Everything is gonna be alright. Everything is gonna be alright. Everything is gonna be alright. আমরা আমাদের হোটেল রা বাংলার বুদ্ধামিকায় এসে গেছি। আপনাদের রুম দেখিয়ে দিই। এখানে আছে আপনার টিভি, একটা ওয়ার্ডরোব, বেড, আর এখান থেকে সুন্দর রা বাংলার বুদ্ধ মন্দিরের ভিউ। এই হোটেলটা একদম বুদ্ধ মন্দিরের
ওই যে গেট তার ঠিক একদম সামনে, মানে আপনি যখন যখন তখন বুদ্ধা মূর্তি দেখতে পারেন। আর এই হোটেলের কস্ট পড়েছে আমার 2500 উইদাউট ব্রেকফাস্ট। আর অন সিজনে এটা অ্যাপ্রক্স 3000 থেকে 3500 টাকা হয়ে যায়। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। সিঙ্ক, ঠিক আছে। এখন মেঘ কেটে গিয়েছে আর আপনারা খালি এই ব্যালকনি থেকে ভিউটা দেখুন। রুমের ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ, জাস্ট আনএক্সপেক্টেড। বুদ্ধা পার্কের লাইট জ্বলে গেছে আর এত সুন্দর লাগছে, আর ঠান্ডাটাও পুরো পারফেক্ট আছে। সো আমি এখন এই টাইমটাকে এনজয় করি। আমরা ইভিনিং স্ন্যাক্স নিয়েছিলাম, ভেজ পকোড়া আর এগ পকোড়া। দুটোই ট্রাই করলাম, দুটোই টেস্ট বেশ দারুণ। সো এনজয় করি এটা। রা বাংলাতে থাকার দুটো জায়গা আছে, একটা আছে যেটা মার্কেট এরিয়া মেন ওইটা, আর একটা হচ্ছে এই রা বাংলা যে বুদ্ধা পার্ক আছে, বুদ্ধা পার্কের সামনেটা। তো আপনাদের একটা কথা জানিয়ে দিই, যদি আপনারা রা বাংলা এই বুদ্ধা পার্কের সামনেটা থাকেন, এখানে মোটামুটি 7টা-8টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। আপনারা যে হোটেলে থাকছেন সেখানে আপনাদের মোটামুটি রাত্রের খাবার সেখানেই বলে রাখতে হবে। আর এখান থেকে মোটামুটি যদি মানে ট্রান্সপোর্টের জন্য গাড়ি লাগে, সেটা একটু টাফ, সেটা আপনার হোমস্টেতেই মানে সরি হোটেলেই বলতে হবে। আর মানে বাজার এরিয়ায় থাকলে কি হয়, সব জায়গারই তো একটা মানে মানে প্লাস মাইনাস পয়েন্ট থাকেই। এখানে যেমন আপনারা যখন তখন মানে বুদ্ধা পার্কে যেতে পারেন, আসতে পারেন, আর তেমনি আপনারা যখন তখন বাজারে বা মার্কেটে যেতে পারেন, এবং অনেক রাত অবধি সেখানে লোকজন থাকে, দোকানপাট খোলা থাকে। এখানে কোনো দোকানপাট রাত্রেবেলা 7টা-8টার পর কোনো কোনো খোলা থাকে না। তো এটা এখানকার একটা মাইনাস পয়েন্ট। যেমন আমরা এখন ভাবছিলাম 8টা বাজে, আমরা ভাবছিলাম যে একটু মার্কেটে যাই, বাট সেটা এখন এখানে হচ্ছে না। তো এখানেই এখন শাটার নামিয়ে দিয়েছেন, সবে 8টা বাজে। তো আর কিছু করার নেই। ওনারা বলেছে যে আপনারা ব্যাক সাইডে ঢুকতে পারেন, বাট ইটস ওকে, সব জায়গায় নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়, এটাই বলার ছিল। এই হোটেল বুদ্ধামিকার ব্যাপারে আমি আপনাদের একটা কথা বলতে চাই। এখানকার ভিউ খুব ভালো, রুমও খুব ভালো, বাট আপনাদের এখানের খাবারে হয়তো কম্প্রোমাইজ করতে হতে পারে। আমি হয়তো এখানকার খাবার আপনাদের রেকমেন্ড করব না। তো এখানকার সব কিছুই ভালো, বাট ওই জিনিসটা আমার একটু খারাপ লাগলো।